না শুনি তাহলে তো এত সুন্দর সানিয়া, এত সুন্দর প্যান্ডেল, ওলামায়ে কেরাম আসার কোনো প্রয়োজন ছিল না। আমি মাহফিল কমিটির লোকদেরকে বলবো, আপনারা লোকজনদেরকে মাহফিলে আসার জন্য সবাইকে আপনারা অনুরোধ করেন এবং আপনারা নিজেরাও মাহফিলের আলোচনা শুনেন। তো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে আমাদেরকে আল্লাহ এই জান্নাতি বাগানে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে নিয়ে আসছেন। সেজন্য আমরা খুশি না বেজার? আমরা সেজন্য মহান মালিকের দরবারে আল্লাহর দেওয়া জবানটুকু দিয়ে মহান মালিকের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই জবান আমাদেরকে দিয়েছেন কে? এই জবান দিয়া প্রশংসা করব কার? লক্ষ কোটি অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম আপনার আমার নবী, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নবীর উপর দুরূদ শরীফ পড়লে লাভ না লস? আওয়াজ দিয়ে বলেন, লাভ না লস? কেমন লাভ? আল্লাহ রাসূল বলেছেন, একবার যদি আমি নবীর উপর আমার কোন উম্মত দুরূদ শরীফ পড়ে, সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10টি নেকি জমা হয়ে যায়। একবার দুরূদ শরীফ পড়লে তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়। একবার দুরূদ শরীফ পড়লে তার উপর 10টি রহমত আল্লাহ নাজিল করে দেয়। একবার নবীর উপর দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা তার 10টি মর্যাদা বাড়ায়া দেয়। তাহলে সেই নবীর উপর আমরা দুরূদ সালাম পড়ব, এতে কি আমরা জবান বন্ধ করে রাখবো নাকি খুলে রাখবো? সেজন্য আমরা সবাই আরেকবার নবীর উপর দুরূদ শরীফ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। আওয়াজ দিয়ে বলেন, কার ইবাদত করার জন্য? নামাজ আল্লাহর হুকুম, রোজা আল্লাহর হুকুম, হজ ফরজ হইলে হজ করা, যাকাত ফরজ হইলে যাকাত দেওয়া, কার হুকুম? পর্দা করা এটা মনে আল্লাহর হুকুম না, কার হুকুম? পর্দা কি ফরজ নাকি নফল? ফরজ যে এটা তো আমরা এখন মনেই করি না। পর্দা যে আল্লাহর একটা হুকুম এটা এখন সমাজের মানুষ মনেই করে না। মনে রাখতে হবে, নামাজ যে ইবাদত এটা মানুষ এখনো আলহামদুলিল্লাহ জানে এবং বুঝে এবং আমলও কিছুটা করে। রমজান মাস আসলে রোজা রাখতে হবে এটাও মানুষ বুঝে, কিন্তু পর্দা যে ফরজ এটা মানুষ এখন মনেই করে না। 5 ওয়াক্ত নামাজ দৈনিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি। সর্ব অবস্থায় 5 ওয়াক্ত নামাজ ফরজ না, নির্দিষ্ট সময়ে যখন ওয়াক্ত হয় তখন ফরজ, ঠিক কি না? রমজান মাসের রোজা নির্দিষ্ট একটি মাস রমাদান মাসে আমাদের উপর ফরজ। হজ জীবনে একবার আপনার উপর ফরজ যদি আপনি সামর্থ্যবান হন। যাকাত বছরে একবার ফরজ যদি আপনার নেশাব পরিমাণ সম্পদ থাকে, আর ওই সম্পদ যদি 1 বছর আপনার মালিকানায় অতিবাহিত হয়। কিন্তু পর্দা এমন ফরজ ইবাদত না, পর্দা নির্দিষ্ট সময়ের জন্য না, পর্দা নির্দিষ্ট মাসের জন্য না। পর্দা সম্পদ থাকলে কি আর না থাকলে কি, পর্দা সর্ব অবস্থায় একজন নারী এবং পুরুষের উপর ফরজ করেছেন আল্লাহ, ঠিক কিনা? দিনেও পর্দা করা লাগবে,
রাতেও পর্দা করা লাগবে, ঘরে থাকলেও পর্দা করা লাগবে, বাহিরে গেলেও পর্দা করা লাগবে। সর্ব অবস্থায় আপনার আমার উপর, নারী এবং পুরুষের উপর আল্লাহ তাআলা পর্দা ফরজ করেছেন। অথচ আজকের মানুষ, আজকের মায়েরা, আজকের আমাদের বোনেরা পর্দা যে ফরজ এটা মনেই করে না। বলেন ঠিক কিনা? পর্দা করতে হলে কি লাগবে? পোশাক লাগবে। কি লাগবে? পর্দা শব্দের অর্থ হলো ঢাকা, লুকিয়ে রাখা, নিজেকে আড়াল করে রাখা। এখন নিজেকে ঢেকে রাখতে হলে, আড়াল করে রাখতে হলে, শরীর আবৃত করতে হলে কি লাগবে? পোশাক লাগবে। আপনারা কি আমার কথা মনে হয় বুঝেন না? বুঝেন? যদি জবাব দেন তাহলে বুঝবো আপনারা বুঝেন, আর আপনাদের মন আসে, আপনাদের মনোযোগ আছে, এটা আমি বুঝবো। মনে রাখতে হবে, আল্লাহ রাসূল যখন কথা বলতেন সাহাবীদেরকে একটা প্রশ্ন 3 বার করতেন, একটা কথা 3 বার বলতেন, তাহলে অন্তরের মধ্যে কথাটা প্রবেশ করে এবং আপনাদের জেহনের মধ্যে কথাটা থাকবে। তাহলে বলেন, পর্দা করতে হলে কি লাগবে? পোশাক লাগবে। কি লাগবে? পোশাকের কথা কোরআনে আছে না নাই? আসেনিও? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বনি আদম, হে আদমের সন্তানেরা। আমরা কার সন্তান? আওয়াজ দিয়ে বলেন, কার সন্তান? নাকি বানরের সন্তান? এখন তো একদল নাস্তিক, ইহুদি খ্রিস্টানদের দালাল, তারা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতেছে আমরা নাকি আদমের সন্তান না, আমরা নাকি বানরের সন্তান। বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি এই খবর শুনছেননি? শুনছেননিও? আপনারা যারা এখানে আছেন, আমরা আলেম ওলামারা বলবো না, আমরা বাদে দিলাম। আপনারা বলেন, আপনারা কার সন্তান? আল্লাহ বলতেছেন, ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা। একটু চিন্তা করে দেখেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদম সন্তান বলে সম্বোধন করলেন? তার কারণ হলো, একদিন এই পৃথিবীর মধ্যে এমন একদল নাস্তিকের উদয় হবে, ইসলাম বিদ্বেষীর আগমন ঘটবে, কোরআন বিদ্বেষী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধীর আগমন করবে। যারা আদম সন্তান তারা অস্বীকার করবে। আমাদের সন্তানদেরকে তারা শিক্ষা দিতে চাইবে আমরা আদম সন্তান না, আমরা বানরের সন্তান। বলেন নাউজুবিল্লাহ। কোন মুসলমান কি এটা মানতে পারে? আওয়াজ দিয়ে বলেন, মানতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুন নিসার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। ও দুনিয়ার মানুষ, তোমাদের ওই রবকে, ওই আল্লাহকে তোমরা ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়া বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। একসাথে বলেন, কে? আল্লাহ। আরো আওয়াজ দিয়া বলেন, কে? আল্লাহ বলতেছেন, ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ বলেন যে আল্লাহ তোমাদেরকে এক আদম থেকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে তোমরা ভয় করো। ওয়া খালাকা
যাওজাহা, আর ওই আদম থেকে আমি আল্লাহ তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছি। অবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর আদম এবং হাওয়া থেকে আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত নারী এবং পুরুষ সৃষ্টি করেছি। আর সারা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ এই নারী পুরুষদেরকে ছড়িয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমি আদম এবং হাওয়া থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। আর আজকে একদল নাস্তিক ইহুদি খ্রিস্টানদের দলালেরা তারা এই দেশের মধ্যে আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মধ্যে তারা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে চায় আমরা নাকি আদম সন্তান না, আমরা নাকি বানরের সন্তান। বলেন নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কোন মুসলমানের সন্তান এটা মানতে পারে না। সারা জীবন শুনছি আদম সুমারি, এখন চালু হয়েছে গণশুমারি। বলেন নাউজুবিল্লাহ। কি চালু হয়েছে? তাদের প্ল্যানটা কি দেখেন। আমরা শুনছি আদম সুমারি গণনা করা হয়, আমরা আদমের সন্তানদেরকে গণনা করতে প্রত্যেকটা দেশের মধ্যে। আর এখন তারা চালু করছে যে আমরা জনশুমারি। এটাই তো কেমন পলিটিক্স তাদের। তারা এইভাবে আমাদের কোরআনের মধ্যে এক এক করে আল্লাহর বিধানের মধ্যে তারা আমাদের আকীদা বিশ্বাসের উপর তারা হাত দিতেছে। আমাদের এই সন্তানগুলি, ছেলে মেয়েগুলি যদি তারা যদি স্কুলের মধ্যে যায়, যদি পড়ে, বইয়ের মধ্যে যদি দেখে, আর যদি তারা পড়ে যে আমরা বানরের সন্তান, আমরা আদম সন্তান না, এই সন্তানগুলি যখন বড় হবে, যখন আলেম ওলামারা মসজিদের মধ্যে মাহফিলের মধ্যে বলবে আমরা এক আদম সন্তান কোরআন থেকে, আমরা যখন এই কথাগুলি বলবো তখন এই সন্তানগুলি আমাদেরকে বলবে হুজুররা পাগল হয়ে গেছে। ঠিক কি না? কারণ তাদেরকে তো শিক্ষা দিতেছে আমরা আদম সন্তান না। আমাদের সন্তানগুলি তারা তো অবুঝ শিশু, তাদের ব্রেনের মধ্যে এখন যেটা ঢুকে দিবে সেটাই তারা শিখবে। কথা বলেন ঠিক কি না? সেজন্য মুসলমান আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। আমরা কোনোদিন ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী কোনো শিক্ষা মেনে নিতে পারবো না। কথা বলেন ঠিক কি না? মুসলমান কোনোদিন ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহ রসুল বিদ্বেষী কোনো শিক্ষানীতি মানতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দিব সর্বপ্রথম কোরআন। কথা বলেন ঠিক কি না? এই কোরআন যদি আমাদের সন্তানদের হাতের মধ্যে দেওয়া যায় তাহলে এই সন্তান কোনোদিন টেন্ডারবাজ হবে না, এই সন্তান কোনোদিন চাঁদাবাজ হবে না, এই সন্তান কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবে না, এই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবে না, এই সন্তান মা বাবাকে কোনোদিন ঘর থেকে লাথি মেরে বাইর করে দিবে না। কথা বলেন ঠিক কি না? আমাদের সন্তানদের মধ্যে যদি কোরআন থাকে তাহলে এই সন্তান তার মা বাবার খেদমত করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আজকে এই কোরআন নিয়েও সিনেমিনি খেলা হচ্ছে, এই কোরআনের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। আপনারা কি জানেন? হ্যাঁ, কোরআনের মধ্যে প্রকাশ্যে আগুন ধরিয়ে কোরআনকে পোড়ানো হচ্ছে। কোরআনের পাতাগুলি ছিঁড়ে ছিঁড়ে তারা ফেলে দিচ্ছে, কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আর আমরা মুসলমান শুয়া ঘুমাই। আমাদেরকে অবশ্যই এর প্রতিবাদ করতে হবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেন আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করব আমি আল্লাহ। ইসলাম বিদ্বেষীরা সারা পৃথিবীর সমস্ত কোরআনগুলি যদি পুড়ে দেয় কোরআনের কিছুই করতে পারবে না। ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় এই কোরআন হলো সম্মানিত কোরআন, এটা অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন কোরআন হলো সম্মানিত। এই কোরআন কেমন সম্মানিত বাবারা আমার, বন্ধুরা আমার? এই কোরআনের মধ্যে কোনো ভুল আসেনি? আছে? সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে কোরআনের একটা ভুল বাইর করতে পারবে?
লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ভুল তো দূরের কথা, এটি এমন এক কোরআন যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। যারা এই কোরআনকে অপমান করতে চায় তারা এই পৃথিবীর মধ্যে থাকবে না। ফেরাউন, নমরুদ, আবু জাহেল, যারাই আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল, ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, তারা কেউ দুনিয়ার মধ্যে নাই। কথা বলেন ঠিক কি না? যারা এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে তারাও একদিন দুনিয়ার মধ্যে থাকবে না, কিন্তু কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? বলবেন হুজুর কোরআন কোথায় পড়াইছে, আমাদের কথা বলার দরকার কি? আপনি যদি ইমানদার হয়ে থাকেন আপনাকে অবশ্যই কথা বলতেই হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান। আমার নবী বলেন, যখন তোমরা এই পৃথিবীর মধ্যে কোথাও ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোনো কাজ হতে দেখবা, ফালিয়ুগাইয়ির বিয়াদি, সর্বপ্রথম তোমার এই হাত দ্বারা প্রতিহত করবা। এই হাত দিয়ে তুমি বাধা দিবা। যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা তোমার না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তাহলে তুমি তোমার মুখ দ্বারা বাধা দিবা। আর যদি মুখ দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তার অন্তর দিয়ে তুমি ঘৃণা করবা। ওয়া যালিকা দাফুল ঈমান, আর এটা হলো সর্বনিম্ন ঈমানদারের পরিচয়। আজকে মুসলমান আজকে প্রতিবাদ করে না, আজকে মুসলমান কথা বলে না, ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়, কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলা হয়, আল্লাহর নবীকে গালি দেওয়া হয়, মুসলমান কথা বলে না। ও বাবারা আমার, বন্ধুরা আমার, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলবে, দুনিয়ার মধ্যে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আছে? এই জমিন কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর এই জমিন, এই জমিনের মধ্যে আল্লাহর হুকুম চলবে, ঠিক কি না? তা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা, কদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি আল্লাহ তোমাদেরকে পোশাক দিয়েছি। তাহলে পোশাক দিয়েছেন কে? আওয়াজ দিয়া বলেন কে? ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা, তোমরা এই পোশাক দ্বারা তোমাদের শরীর ঢেকে রাখার জন্য পোশাক দিয়েছি, তোমাদের গোপনাঙ্গ ঢেকে রাখার জন্য, তোমাদের লজ্জাস্থান আবৃত্তি করে রাখার জন্য। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, আর সর্বোত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী যে পোশাক পরিধান করা হয়, ওই পোশাককে বলা হয় তাকওয়ার পোশাক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ আপনার আমার নবীকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নবী, নবী আমার, বন্ধু আমার, হাবিব গো, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনি আপনার মেয়েদেরকে বলেন, আপনার কন্যাদেরকে বলেন, এবং ঈমানদার নারীদেরকেও আপনি বলে দেন। ঈমানদার মুমিনদের স্ত্রী যারা, তাদেরকে আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন তাদের জিলবাবের অংশটুকু তাদের মাথা থেকে তাদের বুকের উপর দিয়ে তারা যেন তাদের শরীর ঢেকে রাখে। বলেন সুবহানাল্লাহ। যালিকা আদনা ইউরাফনা, আর নারীরা যদি এইভাবে তাদের শরীর যদি ঢেকে রাখে তাহলে তাদেরকে চিনতে সহজ হবে, এরা যে নেককার নারী, এদেরকে চিনা খুব সহজ হবে। বলেন সুবহানাল্লাহ। এরা যে পর্দাশীল নারী, এদেরকে চিনার সহজ উপায় হলো এরা তাদের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর তারা ঢেকে রাখবে। বলেন সুবহানাল্লাহ।
যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন। আর এই নারীরা যদি এইভাবে তাদের শরীর যদি তারা ঢেকে রাখে, তাহলে তাদেরকে কেউ কষ্ট দিবে না, তাহলে তাদেরকে কেউ উত্তক্ত করবে না, তাহলে এই নারীরা ইফটিজিং এর শিকার হবে না, এই নারীরা তাহলে দর্শনের শিকার হবে না, নারীরা তাহলে অ্যাসিড নিক্ষেপের তারা শিকার হবে না। নারীরা যদি তাদের সমস্ত শরীর ডাইকা রাখে, আজকে নারীরা অর্ধ উলঙ্গ হয়ে থাকার কারণে, আমাদের মায়েরা বোনেরা বেপর্দাশীল চলাফেরা করার কারণে, আজকে যদি আমরা ফেসবুকের মধ্যে ঢুকি, যদি টেলিভিশনের খবর দেখি, পত্রিকার নিউজ যদি আমরা দেখি, তাহলে খবরের পাতা উল্টাইলে দেখি অমুক কলেজের মধ্যে নারীকে দর্শন করা হয়েছে, অমুক কলেজের ছাত্রীকে দর্শন করা হত্যা করা হয়েছে, অমুক জায়গায় অমুক মেয়েটাকে দর্শন করে তার লাশটা ড্রেনের মধ্যে ফেলে রাখছে। এর পিছনে একটাই কারণ, নারীরা মেয়েরা বেপর্দাশীল চলাফেরা। কথা বলেন ঠিক কিনা? যদি তারা পর্দা মতো চলতো, তাহলে তাদেরকে কোন পুরুষ তাদের দিকে তাকাইতো না, তাদেরকে দর্শনের চিন্তা করতো না। তারা অর্ধ উলঙ্গ হয়ে চলাফেরা করার কারণেই আজকে সমাজের মধ্যে ঘরে ঘরে আজকে জিনা, ব্যভিচার, দর্শন। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ যদি আপনাদেরকে দেই তাহলে বুঝতে পারবেন। মনে করেন এই কাটলা গ্রাম থেকে দুইটা মেয়ে ধড্ডা মুয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের মধ্যে পড়ে। একটা মেয়ে তার শরীরের মধ্যে বোরকা পরিধান করেন, হাতে পায়ে মোজা দিয়ে পর্দা করে মেয়েটা রাস্তা দিয়া বাইর হলো। তার সঙ্গে আরেকটা মেয়ে জিন্সের প্যান্ট পরে আর টি শার্ট পরে, মাথার চুলগুলি খোলা রাইখা, ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায়া অর্ধ উলঙ্গ হইয়া যদি রাস্তা দিয়া যায়, ওই পর্দাশীল মেয়েটার সঙ্গে যাওয়ার পথে যদি দড্ডা মুন্সিবাড়ির ব্রিজের সামনে যদি 8-10টা যুবক ছেলের সামনে পড়ে, আপনারা বলেন তো ওই যুবক বখাটে ছেলেগুলি কোন মেয়েটার দিকে তাকাইবে? যে মেয়েটা বোরকা পরিধান করে, পর্দা করে, হাতে পায়ে মোজা দিয়া যে মেয়েটা যায়, আর যে মেয়েটা অর্ধ উলঙ্গ হয়ে বেপর্দাশীল ভাবে যাইতেছে, ওই মেয়েটার দিকে তাকাইবে। কোন মেয়েটার দিকে তাকাইবে? যে মেয়েটা অর্ধ উলঙ্গ হয়ে, যে মেয়েটা বেপর্দাশীল ভাবে চলাফেরা করে, ওই মেয়েটার দিকে তাকাইবে। ওই মেয়েটাকে নিয়ে মাঝে মন্তব্য করবে, ওই মেয়েটাকে দর্শন করার চিন্তা করবে। ঠিক কিনা? যত খারাপ ছেলে হোক না কেন, যত খারাপ ছেলে হোক না কেন, যে মেয়েটা পর্দা করে যায়, ওই মেয়েটার দিকে ছেলেরা তাকাইবে না। তাদের মনের মধ্যে একটা চিন্তা আসবে, না এই মেয়েটা একটা পর্দাশীল মেয়ে, এই মেয়েটা একটা ভালো ফ্যামিলির মেয়ে, এই মেয়েটাকে সম্মান করবে। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? আর যে মেয়েটা অর্ধ উলঙ্গ হয়ে, যে মেয়েটা মাথার চুলগুলি সারিয়া অর্ধ উলঙ্গ হয়ে চলাফেরা করে, মাথার মধ্যে ঘণ্টা নাই, গায়ের মধ্যে বোরকা নাই, ওই মেয়েটাকে একটা যুবক দেখলে তার মনের মধ্যে খারাপ চিন্তা আসবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা মেয়ের দর্শনের জন্য দায়ী কি? তার পোশাক, তার চলাফেরা। সেজন্য আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়েকে পর্দার মধ্যে চালাইতে হবে কি হবে না? পর্দা কার হুকুম? আওয়াজ দিয়ে বলেন কার হুকুম? এখন পর্দা করতে হলে আগেই বলেছি কি লাগবে? পর্দা করতে হলে কি লাগবে? পোশাক লাগবে। পর্দা করতে হলে পোশাক লাগবে। তবে পোশাক ফললেই কিন্তু পর্দা আদায় হয়ে যায় না। পোশাক ফললেই কি পর্দা আদায় হয়? হ্যাঁ, খ্রিস্টানরাও তো পোশাক পরে, হিন্দুর মেয়েও পোশাক পরে, আস্তিকেরাও পরে, নাস্তিকেরাও পরে, ইহুদিরাও পরে, সিনেমার নায়ক নায়িকাও পরে। এদের কি পর্দা আদায় হইব? হবে না। জিন্সের প্যান্ট পরলে মেয়েরা, টি শার্ট পরলে, গেঞ্জি গায়ে দিলে, এটা কি পর্দা হবে? ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে? ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায়
ঠিক কিনা? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ। ও আল্লাহ আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। ও আল্লাহ আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পোলা না মাইয়া তারে সিনা বড় দায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পোলা না মাইয়া তারে সিনা বড় দায়। ও আল্লাহ আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। ও আল্লাহ আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায়। হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায়। ও আল্লাহ আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। ও আল্লাহ আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। ও আল্লাহ আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বলেন না নাউজুবিল্লাহ। জিন্সের প্যান্ট পরে কি পরে না? তাহলে পর্দা আদায় হবে? বলতেছিলাম পোশাক পরার পর পর্দা আদায় হওয়ার জন্য কতগুলি শর্ত আছে। কি আছে? আওয়াজ দিয়ে বলেন কি আছে? পোশাক পরিধান করার পর পর্দা আদায় হওয়ার জন্য সর্বমোট শর্ত হলো কোরআন হাদিসের আলোকে 10টা। কয়টা? পোশাক পরলেই পর্দা হয়ে যায় না। শর্ত কয়টা? একটা দুইটা? 10টা। কয়টা? পোশাক পরিধান করার পর পর্দা আদায় হওয়ার জন্য সর্বমোট শর্ত হলো 10টা। 1 নম্বর শর্ত হলো এমন পোশাক পরে পর্দা করতে হবে যে পোশাক দ্বারা শরীরের ফরজ সতর ঢাকা যায়। এখন একজন পুরুষ এবং নারীর ফরজ সতর কতটুকু? একজন পুরুষের সতর ফরজ সতর হলো তার নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এই অংশটুকু তার ফরজ সতর। আর একজন নারীর ফরজ সতরের 4টা পর্যায়। কয়টা? প্রথম পর্যায়ে একজন নারী পোশাক পরার পর পর্দা আদায় হওয়ার জন্য প্রথম পর্যায়ের শর্ত হলো স্বামীর সঙ্গে কতটুকু পর্দা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক। সুবহানাল্লাহ কোন? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক। স্ত্রী তার স্বামীর সারা শরীর দেহ অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারবে, স্বামী তার স্ত্রীর সারা শরীরের দেহ অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারবে। কার কথা? দ্বিতীয় পর্যায়ে পোশাক পরার পর একজন নারী, দ্বিতীয় নম্বর পর্যায়ে শর্ত হলো একটা মহিলার সাথে একটা মহিলার, একটা নারীর সাথে একটা নারীর শর্ত কতটুকু? একটা নারীর সঙ্গে একটা নারীর ফরজ সতর হলো তার নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো ফরজ অংশ। তৃতীয় পর্যায়ে একজন নারী যার সঙ্গে তার বিবাহ হারাম, যার সঙ্গে বিবাহ জায়েজ নাই, ওই পুরুষের সঙ্গে কতটুকু পর্দা করবে? যার সঙ্গে বিবাহ জায়েজ নাই এমন পুরুষের সঙ্গে একজন নারীর পর্দার বিধান হলো তার মাথা থেকে পা পর্যন্ত শুধু মুখমণ্ডল এবং হাতের কবজি, পায়ের তালু খোলা রাখবে। এখন কার সঙ্গে বিবাহ জায়েজ নাই? নিজের বাবা, নিজের ভাই, নিজের ভাইয়ের ছেলে, নিজের বোনের ছেলে, এই জাতীয় যারা রয়েছে
এদের সঙ্গে সারা শরীর ঢাইকা রাখবে, খোলা রাখবে শুধু মুখ। কি 4 নাম্বার পর্যায়ে একজন নারী যার সঙ্গে তার বিবাহ জায়েজ, যার সঙ্গে কথা বলেন, যার সঙ্গে বিবাহ জায়েজ, যার সঙ্গে তার বিবাহ জায়েজ, একজন নারী তার সঙ্গে কতটুকু পর্দা করবে? তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর ঢেকে রাখবে। এখন এরা কারা? এরা হলো নিজের চাচাতো ভাই, জেঠাতো ভাই, খালতো ভাই, তালতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই। এখন এদের সঙ্গেই তো বেশি দেখা দেয়, কথা বলেন ঠিক কিনা? এদের সঙ্গেই তো বেশি দেখা দেয়। আবার কিছু মুরব্বিও আছে, অনেক মহিলারা যদি পর্দা করতেও চায় তাদেরকে বাধা দেয়। অনেক বৌমা পর্দা করতে চাইলেও এটা মানতে পারে না, অনেক শাশুড়ি মানতে পারে না, অনেক শ্বশুর মানতে পারে না। বলে আমার খালাতো ভাই আইছে, আমার ফুফাতো ভাই আইছে, আমার অমুক আত্মীয় আইছে। বড় ছেলেরে বলে তোমার ছেলের বউ আমার অমুক আত্মীয়ের সামনে যায় না। এই ধরনের কথা বলে কি বলে না? আওয়াজ দিয়ে বলেন, বলে কি বলে না? অথচ একজন নারী যার সঙ্গে তার বিবাহ জায়েজ, এমন পুরুষের সামনে যাওয়াই তো হারাম। তাহলে বললাম পর্দা আদায় হওয়ার জন্য পোশাক পরিধান করার পর 1 নাম্বার শর্ত হলো একজন পুরুষের একজন নারীর ফরজ সতর ডাকতে হবে এমন পোশাক হতে হবে। 2 নাম্বার শর্ত হলো পোশাক পরিধান করার পর পর্দা আদায় হওয়ার জন্য পোশাকটি টাইট ফিটিং হওয়া যাবে না। আর এখনকার মহিলারা যেই বোরকা গায়ে দেয় এমন টাইট, তার সারা শরীরের দেহ অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, কথা বলেন ঠিক কিনা? ও কাতলা গ্রামের মায়েরা, দড্ডা গৌরুশ্বর গ্রামের মায়েরা, আমার বোনেরা আমার, সাবধান, এই বোরকা পরলে কিয়ামত পর্যন্ত পর্দা করলে পর্দা আদায় হবে না, কথা বলেন ঠিক কিনা? এরপরে পোশাক পরিধান করার পর পর্দা আদায় হওয়ার জন্য 3 নাম্বার শর্ত হলো পোশাকটি পাতলা কাপড়ের হওয়া যাবে না। যেই পোশাক পরলে তার শরীরের দেহ অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। আর এখনকার মেয়েরা, এখনকার মা বোনেরা এমন পোশাক গায়ে দেয় যে পোশাক তার শরীরের দেহ অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, মশারির চাইতেও পাতলা, গামছার চাইতেও পাতলা, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে এমন একদল নারী আসবে তারা পোশাক পরিধান করার পরেও তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে। আমার নবী বলেন ওই নারীরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাইবে না, বলেন নাউজুবিল্লাহ। এরপরে পোশাক পরিধান করার পর পর্দা আদায় হওয়ার জন্য 4 নাম্বার শর্ত পোশাকটি আকর্ষণীয় ডিজাইনের হওয়া যাবে না। এমন বোরকা গায়ে দেয়, এমন ডিজাইনের বোরকা গায়ে দেয়, বোরকা দেখায় যুবক ছেলেরা পাগল হয়ে যায়, চেহারা হাত দেখা লাগে না। এমন ডিজাইনের বোরকা গায়ে দিলে কি পর্দা আদায় হবে? আওয়াজ দিয়ে বলেন হবে? ও মায়েরা আমার, কাতলা গ্রামের মায়েরা, আজকের এই মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হতে চায়, যদি কবুল করতে চান, তাহলে আজকের এই আলোচনা শুনে অবশ্যই আমলের নিয়ত করেন যে অবশ্যই ওলামায়ে কেরামগণ কোরআন হাদিস থেকে যা বলবে আমরা শুনবো, আমল করব। এই মাহফিল তাহলে আল্লাহর দরবারে কবুল হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুম, ও দুনিয়ার নারীরা সাবধান সাবধান, তোমার সৌন্দর্য অন্য কোনো পরপুরুষে দেখাইবে না। তোমার সৌন্দর্য দেখার মালিক একমাত্র তোমার স্বামী। কে? যে স্বামী বেচারা এত কষ্ট করিয়া টাকা ইনকাম করিয়া দেয়, বিদেশ থেকে মাথার গাম পায়ের মধ্যে ফালায়া স্বামী বিদেশ থেকে টাকা দেয়, আর বেগম সাহেবা হাজিগঞ্জে বাজারে যায়, কচুয়া বাজারে যায় মার্কেট করে, সুন্দর সুন্দর 3 পিস কিনে, কাপড় কিনে। যে স্বামী এত কষ্ট করিয়া ইনকাম করলো, ওই স্বামীর একদিনের জন্য দেখায় না, সুন্দর সুন্দর জামা কাপড়গুলি গায়ে দিয়া যায় খালতো ভাইয়ের বিয়ার অনুষ্ঠানে, তালতো ভাইয়ের বিয়ার অনুষ্ঠানে, কথা বলেন ঠিক কিনা? অন্য পর পুরুষকে দেখায়, অন্য পর পুরুষ দেখে যে স্বামী কষ্ট করিয়া ইনকাম করে তাকে কিনে দিল, ওই স্বামীর সামনে এমন ভাবে থাকে মনে হয় যেন কাজের বুয়া, কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে সামনে আসে মনে হয় যেন কামলা মহিলা, কথা বলেন ঠিক কিনা?
অথচ যদি কোনো নারী তার স্বামীর সামনে তার সৌন্দর্য প্রকাশ করে, স্বামী যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাইবে, বলেন সুবহানাল্লাহ। আর একজন নারীর সৌন্দর্য যদি দুনিয়ার কোন পরপুরুষ দেখে তার স্বামী ছাড়া, তাহলে আল্লাহর লানত ওই নারীর উপর, বলেন নাউজুবিল্লাহ। ও কাদলা দড্ডা গরুশ্বর গ্রামের মায়েরা, সাবধান, আপনার সৌন্দর্য দেখার অধিকার একমাত্র আপনার স্বামী। আপনার স্বামী ছাড়া আপনার সৌন্দর্য দেখার অধিকার আর কারো নাই। আছে? তাহলে কয়টা গেল? 4টা। পোশাক পরিধান করার পর পর্দা আদায় হওয়ার জন্য 5 নম্বর শর্ত, পোশাকের মধ্যে, শরীরের মধ্যে সুগন্ধি লাগানো যাবে না। সুগন্ধি লাগায় আজ ওই মহিলা ঘর থেকে বাইর হয়, আল্লাহর রাসূল বলেন, যেই মহিলা সুগন্ধি লাগায় ঘর থেকে বাইর হয়, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে এই মহিলাগুলি জিনাকারী হিসেবে কিয়ামতের ময়দানে উঠবে, বলেন নাউজুবিল্লাহ। একজন মহিলা যদি সুগন্ধি লাগায় ঘর থেকে বাহির হয়, যত পুরুষ ওই সুগন্ধি অনুভব করবে তার মধ্যে সুগন্ধি আছে, সুগন্ধি লাগাইছে, তত পুরুষের সঙ্গে ওই মহিলার জিনার গুনাহ লেখা হয়, বলেন নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এরপরে পোশাক পরিধান করার পর পর্দা আদায় হওয়ার জন্য 6 নম্বর শর্ত। কয় নাম্বার? মহিলাদের পোশাক পুরুষের পোশাকের মতো হওয়া যাবে না, পুরুষের পোশাক মহিলার পোশাকের মতো হওয়া যাবে না। কিন্তু আপনি আপনার মেয়েটারে শখ করিয়া কিনা দিছেন ফ্যান, গেঞ্জি, শার্ট, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কয় মেয়ে কান্দে, কি কান্না করে, কি করবো, বাজার থেকে শখ করে নিয়ে আইছে, দাদাও আনে, এরকমও আছে, আছে না নাই? ভাইয়ে বোনের নিয়ে আসে, বাবা মেয়ের জন্য নিয়ে আসে। আপনার এই মেয়েটা ছোট্ট, সে অবুঝ শিশু, আপনি যদি তাকে কম বয়সে যদি তাকে বোরকা অভ্যস্ত করেন, এই মেয়েটা বোরকার অভ্যস্ত হবে, বড় হলে সে পর্দাশীল হবে, কথা বলেন ঠিক কিনা? আর আপনি তাকে জিন্সের প্যান্ট কিনে দেন, শার্ট কিনে দেন, গেঞ্জি কিনে দেন, এই মেয়েটা তো বড় হইলে বেপর্দাশীল হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে আমরা কি গেঞ্জি, শার্ট এগুলি কিনে দিব? এরপরে পোশাক পরিধান করার পর পর্দা আদায় হওয়ার জন্য 7 নম্বর শর্ত। কত নাম্বার? আওয়াজ দিয়ে বলেন কত নাম্বার? 7 নম্বর শর্ত হলো পোশাকটি অন্য কোনো ধর্মীয় পোশাকের মতো হওয়া যাবে না। অন্য ধর্মের পোশাক যদি পরে তাহলে পর্দা আদায় হবে না। আজকে মুসলমানের সন্তান কোথায়? আর্জেন্টিনা নেইমারের গেঞ্জি গায়ে দেয়, ওই যে এখানেও আছে, আছে না নাই? অথচ আর্জেন্টিনা মেসির গেঞ্জি গায়ে দিল, মেসির ডিজাইনের গেঞ্জি গায়ে দিল, এটা কি মুসলমানের সন্তান পড়তে পারে? আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য ধর্মের নীতি আদর্শ গ্রহণ করবে, আমার নবী বলেন ওই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হবে, তাদের দলভুক্ত হইয়া তাদের সঙ্গে জাহান্নামে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আজকে মুসলমানের সন্তান মেসির গেঞ্জি গায়ে দেয়, মুসলমানের সন্তান নেইমারের গেঞ্জি গায়ে দেয়, মুসলমানের সন্তান রোনালদো কাটিং দেয়, আছে না নাই? দুই সাইডে সাইসালায় মাঝখান দিয়া চুল রাখে, যদি জিজ্ঞেস করেন কোন কাটিং এটা, বলে রাতা কাটিং, নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের বদমাইশ যুবক আছে না নাই? ও মুসলমানের সন্তান, তোমার আদর্শ তোমার রাসূল, তোমার রাসূল কিভাবে চুল কাটছে তুমি সেইভাবে চুল কাটবা, তোমার রাসূল কি পোশাক পরছে সেইভাবে পোশাক পরবা। ও মায়েরা, আমার মা আম্মাজান আয়েশা সিদ্দিকা কি পোশাক পরিধান করছে ওই পোশাক আপনি পরবেন। নবীজির কন্যা হযরতে ফাতেমা যেই পোশাক পরিধান করছে আপনার পোশাক তো হবে ওই রকম। আম্মাজান খাদিজাতুল কুবরা যেই পোশাক পরিধান করছে, মাগো আপনার পোশাক তো হবে মা খাদিজার মতো। আর আপনি ঘরের মধ্যে বৈশা স্টার জলসা কিরণ মালা দেখা আপনি হাজিগঞ্জ বাজারে যা ফাঁকি ড্রেস কিনেন, আছে না নাই? কিরণ মালা ড্রেস কিনে, আছে না নাই? আরে বুইরগারও কিনা দেয়, নাতিনে কান দে, কি করবো, কমে শখ করছে, না কিনা দিলে তো ঈদে যাইতো না,
আছে না নাই? আপনারা নিয়া আপনারা সহকারে কাল হাসরের ময়দানে জাহান্নামে টান দিবে। কোন মুসলমানের মেয়ে, কোন মুসলমানের সন্তান অন্য কোন ধর্মের নীতি আদর্শ গ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অন্য কোন ধর্মীয় পোশাক পরতে পারে না। পোশাক হতে হবে মুসলমানের পোশাকের মতো। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? এরপর পোশাক পরিধান করার পর পর্দা আদায় হওয়ার জন্য 8 নম্বর শর্ত হলো পোশাকের মধ্যে কোনো ছবি থাকা যাবে না, কোনো জীব জন্তুর কোনো মানুষের ছবি থাকা যাবে না, কোনো মূর্তির ছবি থাকা যাবে না। আজকে এমন ধরনের গেঞ্জি আমাদের ছেলে মেয়েরা পরে যেগুলির মধ্যে ছবি পাওয়া যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর বাচ্চা পোলাপানের তো গেঞ্জি শার্ট পাওয়া যায় না। সবগুলোর মধ্যেই তারা এমন অবস্থা করে, সবগুলোর মধ্যে পুতুলের ছবি, কুকুরের ছবি, বিড়ালের ছবি। ঠিক কিনা? এই ধরনের পোশাক পরলে আপনার ছেলে আপনার মেয়ে কোনোদিন পর্দা আদায় হবে না। পোশাক পরিধান করার পর পর্দা আদায় হওয়ার জন্য 9 নম্বর শর্ত হলো পোশাক পরতে হবে ঈমান আনা অবস্থায়। বেঈমান যদি বোরকা গায়ে দেয়, বেঈমান মহিলা, যে মহিলার ঈমানদার না, ওই মহিলার কি পর্দা আদায় হবে? আমি পাঞ্জাবি মাথার মধ্যে টুপি লাগাইছি, কোনো হিন্দু যদি আইসা এখানে বসে ঈমান আনা ছাড়া, তাহলে কি সেটা কি সুন্নত আদায় হবে? সুন্নত হইতে হলে কি লাগবে? ঈমান লাগবে। কি লাগবে? আল্লাহ রসুলের প্রতি ঈমান আনতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি এই লম্বা ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি তো এত লম্বা ছিল, অনেক আমল নামা সওয়াব জমা হবে নাকি? কি জন্য হবে না? আমল নাই, ঈমান নাই। কি নাই? ঈমান নাই, সেজন্য সওয়াব হবে না। সওয়াব হতে হলে কি লাগবে? ঈমান লাগবে। আরেকটা জিনিস লাগবে, সেটা হলো সর্বশেষ 10 নম্বর শর্ত। 10 নম্বর শর্ত হলো আল্লাহর সন্তুষ্টির জন্য পোশাক পরতে হবে। কার সন্তুষ্টির জন্য? নাকি দুনিয়ার মানুষের দেখানোর জন্য? শ্বশুর শাশুড়িকে দেখানোর জন্য, শ্বশুর বাড়ির মানুষকে দেখানোর জন্য যদি মহিলারা বোরকা গায়ে দেয়, হাতে পায়ে মোজা দেয়, আর বাপের বাড়িতে যায় যদি বোরকা ছাড়া চলে, তাহলে কি পর্দা আদায় হবে? এই যে আমি পাঞ্জাবি গায়ে দিছি, তাহলে আমি যদি লম্বা কুর্তা গায়ে দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, টুপি মাথার দেয়, কিয়ামত পর্যন্ত এই পোশাক পরলে কোনো লাভ হবে? যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না পরি, তাহলে পোশাক পরতে হবে মালিকের সন্তুষ্টির জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে পর্দা আদায় হবে। এই পোশাক পরিধান করার পর পর্দা আদায় হওয়ার জন্য 10টা শর্ত বললাম। এই 10টা শর্ত আদায় করে যদি পোশাক পরিধান করা হয়, তাহলে পর্দা আদায় হবে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে পোশাক পরিধান করার পরে এই পর্দা আদায় হওয়ার জন্য যে শর্তগুলি বলেছি, এগুলির উপর আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এখন পর্দা কি শুধু পুরুষের উপর ফরজ, না নারী এবং শুধু মহিলাদের উপর ফরজ, না নারী এবং পুরুষ সবার উপর ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। নবী আপনি দুনিয়ার পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখের হেফাজত করে, আর তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। আর দুনিয়ার নারীদেরকেও বলে দেন তারা যেন তাদের চোখের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। তার নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ পর্দার কথা বলেছেন। এই জন্য আমার আল্লাহ সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নারীরা তোমরা ঘরের মধ্যে থাকো। কোথায় থাকো? আজকে কি ঘরও থাকে না হাজীগঞ্জে বাজারে থাকে, কচুয়া বাজারে থাকে, আবার রঘুনাথপুর বাজারও যায় তরকারি কেনার জন্য। আছে না নাই? আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না,
ও দুনিয়ার নারীরা, তোমরা ঘরের মধ্যে থাকো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের নারীদের মতো তোমরা ঘর থেকে বাইর হয়ে যাইও না। ওয়াকিমনাস সালাত, তুমি ঘরের মধ্যে নামাজ কায়েম করো। যখন মুয়াজ্জিন আযান দেয় 5 ওয়াক্ত নামাজের সময় তুমি নিজে নামাজ পড়ো, তোমার স্বামীকে নামাজের জন্য মসজিদে পাঠিয়ে দাও, তোমার ছেলেটারে নামাজের জন্য মসজিদে পাঠাও, তোমার মেয়েটাকে তুমি বলো মা ওযু করে আসো, আমি মার সঙ্গে একসাথে নামাজ পড়বা। বলেন সুবহানাল্লাহ। ওয়াতিনাজ যাকাত, আর দুনিয়ার নারীরা তোমরা ঘরের মধ্যে থাইকে তোমার যাকাত আদায় করো। ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলা, এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। বলেন সুবহানাল্লাহ। তার নারীদেরকে থাকার কথা বলেছেন আল্লাহ কোথায়? আওয়াজ দিয়ে বলেন কোথায়? ঘরের মধ্যে। যদি নারীরা আজকে ঘরের মধ্যে থাকতো তাহলে আল্লাহ তাদের মর্যাদা, তাদের দাম দুনিয়া আখিরাতে বাড়াইয়া দিতেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, আইয়ু খায়রুল লিন-নিসাই ফাসাকাতুন, ও আমার সাহাবীরা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত মর্যাদাবান নারীকে, সবচেয়ে উত্তম নারীকে? সাহাবীরা কেউ জবাব দেয় না। হযরত আলীও ওই মজলিসের মধ্যে ছিলেন। আলী একবার আবু বকরের দিকে তাকায়, আবার হযরত ওমরের দিকে তাকায়, আবার ওসমানের দিকে তাকায়, কেউ কোনো জবাব দেয় না। হযরত আলী মনে মনে ভাবলেন এই প্রশ্নের জবাব নবীর কলিজার টুকরা কন্যা হযরত ফাতেমা দিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলীর ঘরের মধ্যে আমার নবীর কলিজার টুকরা ফাতেমা। আলী একটা দৌড় দিলেন ফাতেমার কাছে, যা জিজ্ঞেস করলেন, ফাতেমা, আল্লাহর নবী বলেন আইয়ু খায়রুল লিন-নিসাই ফাসাকাতুন, হে ফাতেমা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত মর্যাদাবান নারীকে? ফাতেমা বলে লা ইয়ারানার রিজাল লা ইয়ারানাহুন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদাবান সম্মানিত নারী ওই নারী যেই নারী দুনিয়ার কোনো পুরুষকে দেখে না, যেই নারী ও দুনিয়ার কোনো পুরুষকে দেখে না। হযরত আলী একটা দৌড় দিলেন আমার নবীর দরবারে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রশ্নের জবাব দিব। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত মর্যাদাবান নারী ওই নারী যেই নারী দুনিয়ার কোনো পুরুষকে দেখে না, যেই নারীকেও দুনিয়ার কোনো পুরুষ দেখে না। আমার নবী সঙ্গে সঙ্গে বলেন, হে আলী, ফাতেমা আমার কলিজার টুকরা সন্তান, আমার শরীরের অংশ, ফাতেমা আমার মনের কথাই বলেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নারী দামি, ওই নারী সম্মানিত, যে নারী দুনিয়ার কোনো পুরুষের দিকে চায় না, যে নারীকে দুনিয়ার কোনো পুরুষ দেখে না। কথা বলেন ঠিক কিনা? নবী আমার কেমন ছিলেন? একদিন এই নারীদের জন্য 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। এমন সময় ফাতেমা এবং হযরত আলী আমার নবীর সামনে গেলেন, যা দেখে নবী কান্না করতেছেন। আমার নবীকে জিজ্ঞেস করলেন। ফাতেমা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কান্না করেন কেন? হযরত ফাতেমা বলে, হে ফাতেমা, আমি কান্না করতেছি, আমি যখন মেরাজে গেলাম, আল্লাহ আমাকে জান্নাত জাহান্নাম দেখাইছেন, আমি জাহান্নামের মধ্যে যা দেখি আমার উম্মতের মধ্যে বেশিরভাগ নারীরা জাহান্নামী, এই জন্য আমি কান্না করতেছি। ফাতেমা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি জন্য মহিলা বেশিরভাগ জাহান্নামী, কি জন্য নারীরা বেশিরভাগ জাহান্নামী? আল্লাহর নবী বলেন, মহিলারা জাহান্নামী হওয়ার পিছনে 7টা কারণ। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো, এই পৃথিবীর নারীরা দুনিয়ায় থাকা অবস্থায় তাদের মাথার চুল ছাড়িয়া অন্য পরপুরুষকে দেখায়। এই ধরনের মহিলা মনে হয় কাদলা গ্রামে নাই, আসেনিও? তাহলে কোথায় যাবে, জান্নাতে না জাহান্নামে? ও কাদলা গ্রামের মায়েরা, দড্ডা গরুসের গ্রামের মায়েরা গো, আমার বোনেরা, আমার সাবধান সাবধান। যেই নবী আপনার জন্য 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, ওই নবী বলতেছে দুনিয়ার নারী না অন্য পরপুরুষকে তার মাথার চুল দেখানোর কারণে সে জাহান্নামী। এরপর মহিলারা জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো, এই দুনিয়ার নারীরা তাদের স্বামীর সঙ্গে তর্ক করে, তাদের স্বামীর আনুগত্য করে না, স্বামীর হুকুম মান্য করে না, এই জন্য তারা জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। স্বামীর সঙ্গে তর্ক করে এরকম মহিলা নাই মনে হয়? পুরুষে একটা বললে, স্বামী একটা বললে, মহিলা 10টা বলে। কথা বলেন ঠিক কি না?
এরপর মহিলারা জাহান্নামে যাওয়ার তৃতীয় নাম্বার কারণ হলো, যখন কোনো বাড়িতে মানুষ মারা যায় তারা দল বাঁধিয়া দেখতে যায় আর বিলাপ করিয়া কান্না করে, বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? আমার নবী বলেন, আমি জাহান্নামের মধ্যে যা দেখি একদল নারীদেরকে উলঙ্গ করায়া জাহান্নামের আগুনের চাবুক দিয়া তাদেরকে ফিটাইতেছে, আর তারা হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি করতেছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল, এই মহিলাগুলিকে কেন এমন কঠিন শাস্তি দিতেছে? জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মহিলাগুলি দুনিয়ায় যখন মানুষ মারা যাইতো, মরা মানুষ দেখতে যাইতো আর বিলাপ করে কান্নাকাটি করতে, বলেন নাউজুবিল্লাহ। পুরুষ যদি একজন যায়, মহিলারা 10 জন যায়, কথা বলেন ঠিক কি না? এরপর দ্বিতীয় নম্বর কারণ হলো, এই মহিলাগুলি দুনিয়ায় থাকা অবস্থায় তাদের স্বামীর আনুগত্য করে না, স্বামীর হুকুম মান্য করে না, স্বামীর সঙ্গে তর্ক করত, স্বামী একটা বললে স্বামীর সঙ্গে 10টা বলতো, কথা বলেন ঠিক কি না? এই জন্য এই মহিলাগুলি জাহান্নামী, বলেন নাউজুবিল্লাহ। এরপর মহিলারা জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ হলো, এই পৃথিবীর নারীরা তাদের স্বামী থাকার পরও অন্য পর পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করে। এমন মহিলা মনে হয় এই কাদলা গ্রামে নাই, আসেনিও? অন্য পর পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করে, যার কারণে এই নারীগুলি জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে পাঠাইবেন। অবৈধ সম্পর্ক করে। আজকে স্বামী বিদেশ থাকার কারণে সবচেয়ে বেশি মহিলারা এই কাজের সুযোগ পায়, কথা বলেন ঠিক কিনা? এরপর মহিলারা জাহান্নামে যাওয়ার 5 নম্বর কারণ হলো, এমন কিছু মহিলা আছে তারা পবিত্রতা অর্জনে অলসতা করে, যখন অপবিত্র হয় তারা পবিত্রতা অর্জন করতে চায় না, বলেন নাউজুবিল্লাহ। মহিলারা জাহান্নামে যাওয়া 6 নম্বর কারণ হলো, মহিলারা কথার কথায় মিথ্যা কথা বলে, আর কথার কথায় মিথ্যা কথা বলে এবং অন্যের গীবত করে, বলেন নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। স্বামী যদি বিদেশি হয় তাহলে তো কথাই নাই, ফোন দিয়ে যদি জিগায় কোথায় আসো, ঘরের মধ্যে থাইকা হাজুগঞ্জে বাজারে নার্কিস হোটেলের মধ্যে আরেকজনের সাথে ডেটিং মারতেছে, বলে আমি তো ঘরেই আছি, বলে কি বলে না? জিগা কি দিয়া ভাত খাইছো, বলে আরে বুড়িগা তোমার বাপে কি বাজার করছি না, ভাত খেয়াম কীর্তন শুয়ে রয়েছি। মিথ্যা কথা বলিয়া নিজের নামে অ্যাকাউন্ট খুলবো, খুলে নিজের নামে টাকা আনবো, টাকাগুলি জোগাড় করিয়া আরেকজনের সাথে আউট হয়ে যাব। এই ঘটনা মনে হয় বাংলাদেশে ঘটে না? আওয়াজ দিয়ে বলেন ঘটে কি ঘটে না? গত কয়েক মাস আগে হাজীগঞ্জের বাজার, হাজীগঞ্জের ঘটনা, এক মহিলা তার স্বামীরে ফেসবুকের মধ্যে দেখলাম, স্বামীরে ফোন দিয়ে বলে যে আমি অসুস্থ, হাজীগঞ্জে যাবো, টাকা পাঠাও। স্বামী টাকা পাঠাইছে, হাজীগঞ্জে বাজারে গেছে, বলে কারা নিয়ে গেছো? তোমার ছোট ভাইয়ের নিয়ে গেছি। টাকাগুলো উঠাইছে, আগে যেগুলো ছিল সেগুলো উঠাইছে, প্রায় 17 লাখ টাকার মতো উঠাইছে, স্বর্ণ গোনা সব নিয়ে গেছে। ওই ছোট ভাইয়ের নিয়ে, তার মানে দেবরে নিয়ে আউট হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই হলো অবস্থা, কথা বুঝছেন? এরপরে মহিলা জাহান্নামে যাওয়ার সর্বশেষ 7 নম্বর কারণ হলো, এই পৃথিবীর নারীরা তাদের স্বামীর প্রতি সন্তুষ্টি না, অন্যের সুখ দেখিয়া হিংসা করে, বলেন নাউজুবিল্লাহ। স্বামীর প্রতি সন্তুষ্ট না, স্বামী যা দিব সন্তুষ্টি হইব না, স্বামী যত খাওয়াইব, যত পড়াইব, যতই কি জিনিসপত্র কিনা দিব সন্তুষ্টি না, শুধু সারা জীবন বলবে কি খাওয়াইছো, কি পড়াইছো, এখনো ভাঙ্গা ঘরে রাখো, ওই যে তোমার ভাই বিল্ডিং করে রাখছে, এখনো তুমি আমার এই ভাঙ্গা ঘরের মধ্যে রাখো। অমুকের বউ তার হাজীগঞ্জে বউ নিয়ে হাজীগঞ্জে বাজারে থাকে, আর তুমি এই ঘর মাটির ঘরের মধ্যে আমার এখনো রাখছো। এই ধরনের কথা বলে কি বলে না? শুধু আরেকজনের নিয়ে হিংসা করে, এগুলি মহিলাদের মধ্যে অভ্যাস, আছে না নাই? অমুকের জামাই, আমার খালতু বোনের জামাই, আমার খালতু বোনের 5,000 টাকা দিয়ে 3 পিস কিনা দিছে, আর তুমি কিলার আড়া দিছো 1,000 টাকা তোমার একটা 3 পিস এই পর্যন্ত কিনা দিতে পারো না, তোমার সংসার করি। আচ্ছা জিগান, যেই মহিলারা 5,000 টাকা দিয়ে 3 পিস কিনা দিছে, ওই মহিলাটা আবার তার স্বামীরে বলে তুমি কি 2টা দিছো, আমার মামতো বোনের, আমার মামতো বোনের জামাই 2 লাখ টাকা দিয়া নেকলেস কিনা দিছে, তুমি কি দিছো? এই ধরনের কথা বলে কি বলে না? এক স্বামী তার স্ত্রীর যতই 3 পিস, যতই শাড়ি কাপড় যা কিনা দেয়, কোনোদিন পছন্দ হয় না। একদিন বুদ্ধি করে কি করছে জানেন? বুদ্ধি করে বাজার থেকে 3 পিস একটা কিনা টেবিলের উপরে রেখে দিছে ঘরের মধ্যে আইসা। এখন গ্যাসে হাত মুখ ধোয়ার জন্য হাত মুখ ধুইয়া
আসছে, স্ত্রী তো থ্রি পিস দেখে লাইছে, দেখা বলতেছে ব্যাপার কি, থ্রি পিস এটা কার? বলে এটা আমার অমুক বন্ধুর। বলে দেখছো নি তোমার বন্ধুর কি পছন্দ, কত সুন্দর থ্রি পিস কিনছে, যেমন কালার হেমন ডিজাইন। বলে তাই নাকি, তোমার পছন্দ হয়েছে? হয়েছে নি মানে 100 বার হয়েছে। আসলে আমি থ্রি পিসটা অনেক পছন্দ করি, আর তোমার জন্য এত থ্রি পিস এত কিছু পছন্দ করি, তোমার পছন্দ হয় না। আজকে আমি এই থ্রি পিসটা অনেক দোকান খুঁজা তোমার জন্য পছন্দ করে আনছি। বলো ও এই জন্যই তো কালার ডিজাইন সব ঠিক আছে, কাপড় বানানো। এই হলো মহিলাদের অবস্থা। স্বামী যতই দিব কোনোদিন পছন্দ হইব না, অন্য পুরুষে কিনছে সেটা পছন্দ হইব। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই হলো আমাদের মা বোনদের অবস্থা। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আবার এই কাতলা গ্রামের মায়েরা শূন্য বলবো, ব্যাপারী বাড়ির ভারু হুজুরে নিয়ে আইছে, শুধু আমরা মহিলারা জাহান্নামে যাবো, জাহান্নামের ওয়াজ বলছে, জান্নাতে যাওয়ার ওয়াজ তো করলো না। সর্বশেষ হুজুরের কষ্ট দিতেছি, এই হাদিসটা মহিলা শেষ করে দেয়। মহিলারা জান্নাতে যাওয়ার 4টা আমলের কথা বলে শেষ করে দিবে 2 মিনিটের মধ্যে। আপনাদের কষ্ট হইতে আছে? মহিলারা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর নবী বলেন, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। আল্লাহর নবী বলেন, যদি কোনো নারী, যদি কোনো মহিলা 4টি আমল করে তাহলে তার জন্য আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো মহিলা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, আর যদি রমজান মাসের রোজা রাখে, 3 নম্বরে তার স্বামীর আনুগত্য করে, স্বামীর আনুগত্য করে, স্বামীর আদেশ নিষেধ মেনে চলে, 4 নম্বরে যদি তার লজ্জাস্থানের হেফাজত করে, এই 4টা আমল যদি কোনো নারী করে, আল্লাহর নবী বলেন ওই নারীর জন্য আল্লাহর জান্নাত। ওই নারী জান্নাতি হয়ে যাবে। একজন নারীকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য কত সহজ করে দিয়েছেন, অথচ তারা বেশিরভাগ যাবে কোথায়? জাহান্নামে যাবে। হে আমার মায়েরা, আমার কথায় অনেকে হয়তো রাগ করতে পারেন, কিন্তু আমার কোনো কথা না, এগুলি আল্লাহ রসুলের কথা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের কথা আমি বলেছি, আমার দায়িত্ব হলো বলা, আর আপনাদের দায়িত্ব হলো মানা। আপনি আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আপনারা যারা আলোচনা শুনছেন, আপনি আপনার স্ত্রীকে পর্দার মতো চালাইতে হবে, আপনি আপনার মেয়ের পর্দার মধ্যে রাখতে হবে, আপনি আপনার বোনের পর্দার মধ্যে রাখতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি হজ করছেন, আপনার কপালে দাগ ফেলে দিয়েছেন, আপনি দাড়ি রাখছেন, আপনার নামাজ রোজা হজ যাকাত কোনো ইবাদত কবুল হবে না। আপনার স্ত্রী, আপনার মেয়ে যদি বেপরদাশীল চলাফেরা করে, আপনার এই নামাজ রোজা দিয়ে কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কি না? সেজন্য আজকে আমাদের পুরুষেরা অবহেলিত, তার কারণ নারীর হাতে ক্ষমতা। কথা বলেন ঠিক কি না? কিছু বললেই তো মামলা দিব। আল্লাহ তাআলা আমাদের এই সমাজকে, এই দেশকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। যে এই কোরআন থেকে হাদিস থেকে আমি আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর